আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় দুই পরাশক্তির তাণ্ডবের মুখে ইসরায়েল। শিগগিরই মুক্তি পেতে পারেন ইমরান খান, জানা গেল তারিখ। ইসরায়েলকে দমনে হাত মেলাচ্ছে সিরিয়া, উত্তর কোরিয়া। তৃতীয় দিনের মতো উত্তাল লস অ্যাঞ্জেলস, বিপাকে ট্রাম্প। ইসরায়েলি বাহিনী অপহরণের আগে ভিডিও বার্তায় যা বলেন গ্রেটা থুনবার্গ। ইরানের পরমাণু ইস্যুতে ইসরায়েলকে যে বার্তা দিল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গাজায় দুই পরাশক্তির তাণ্ডবের মুখে ইসরায়েল। 2 বছরের টানা যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ নিতে গিয়ে অঞ্চলটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করা তো দূরের কথা, নেতৃত্ব স্থানে থাকা কারোরই নাগাল পায়নি নেতানিয়াহুর বাহিনী। উল্টো গত কয়েকদিন ধরে গাজায় পূর্ণ উদ্যমে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এবার এসেছে আরো এক বিস্ফোরক ঘোষণা। গাজার দুই প্রধান সংগঠন আল কাসাম আল কুদস বাহিনী এবার সমন্বিতভাবে ইসরায়েলকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে যুদ্ধের নতুন ধাপে প্রবেশের বার্তা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন। গত কয়েক সপ্তাহ ধরেই গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে পুরোদমে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেড। কখনো ট্যাঙ্কবহর ধ্বংস, আবার কখনো ফাঁদ পেতে একসাথে অনেক সেনাকে নির্মূল করেছে তারা। গণমাধ্যমগুলো বলছে এবার শুধু আল কাসাম নয়, ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আল কুদস ব্রিগেডও ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে নেমেছে। দুই বাহিনীর সমন্বিত আক্রমণে গাজার ভেতরে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাসাম ব্রিগেড জানায় তারা অ্যান্টি আর্মার প্রজেক্টাইল দিয়ে গাজায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ বাহিনীর হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এর আগের দিন প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে বহু ইসরায়েলি সেনা প্রাণ হারায়। ইসরায়েলের ঘন সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও এমন একের পর এক বিধ্বংসী হামলা আল কাসাম আল কুদস জোটের অপ্রতিরোধ ক্ষমতার ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। গাজার খান ইউনুস শহরেও চলছে তীব্র সংঘর্ষ। সেখানে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা না গেলেও হেলিকপ্টারে করে বহু ইসরায়েলি সেনাকে সরিয়ে নিতে দেখা গেছে। তবে গেল কয়েক সপ্তাহে যুদ্ধের মোড় যেন বদলে গেছে। খোলস ছেড়ে বেরিয়ে এসেছে প্রতিরোধ যোদ্ধারা। অতর্কিত হামলা, বিস্ফোরক দিয়ে পাতা ফাঁদ এবং স্নাইপার অ্যাটাক সব মিলিয়ে গাজাকে প্রতিরোধের দুর্গে পরিণত করেছে তারা। প্রতিরোধ যোদ্ধাদের ভাষায় যুদ্ধ এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনারা যেখানে পা রাখবে সেখানে মৃত্যু অপেক্ষা করছে তাদের জন্য, এমন হুঁশিয়ারি দিয়েছে তারা। শিগগিরই মুক্তি পেতে পারেন ইমরান খান, জানা গেল তারিখ। শিগগিরই কারাগার থেকে মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী 11 জুন তার বিরুদ্ধে দেওয়া আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হবে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও হবে। আর ওই দিনই ইমরান ও তার স্ত্রীকে আদালত জামিন দিতে পারেন বলে জানিয়েছেন পিটিআইয়ের প্রধান নেতা গওহর আলী খান। বর্তমানে পিটিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা গওহর আলী খান বলেছেন 11 জুন একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে ইমরান ও বুশরার জন্য। তিনি জানিয়েছেন অন্যান্য বিরোধী দলের সঙ্গে একটি আন্দোলন শুরু করবে পিটিআই, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে। এর আগে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ পিছিয়ে 11 জুন নির্ধারণ করে পাকিস্তানের হাইকোর্ট। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর জানিয়েছিলেন ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পরই দেশব্যাপী আন্দোলন শুরু করবেন তারা। ইসরায়েলকে দমনে হাত মেলাচ্ছে সিরিয়া, উত্তর কোরিয়া। নানা সমীকরণের ঘূর্ণিতে আবার উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। এবারে উত্তাপের কেন্দ্রে উঠে এসেছে উত্তর কোরিয়ার সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা। সিরিয়ার নতুন শাসক আহমেদ আল শারার সরকারের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে, এমন আশঙ্কা থেকে চরম সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। অভিযোগ উঠেছে সিরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সম্ভাব্য অস্ত্র চুক্তি ইঙ্গিত দিচ্ছে, যা এই অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়িয়ে তুলছে। ইসরায়েল সরকার জানিয়েছে
বলেছে, সিরিয়া যদি উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো ধরনের অস্ত্র কেনে তাহলে যে কোনো উপায়ে সেই চুক্তি প্রতিরোধ করা হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের পক্ষ থেকে এমনও বলা হয়েছে যে ইরানের পর যদি সিরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক অংশীদারিত্বে যায় তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য চূড়ান্ত হুমকি হয়ে উঠবে। এই মুহূর্তে ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিরুদ্ধে আরো সক্রিয়। গোলান উপত্যকায় মোতায়েন রয়েছে সেনা এবং ধারাবাহিকভাবে চালানো হচ্ছে বিমান হামলা, যাতে সিরিয়ার বহু সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদের সময় থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক ছিল। পরমাণু, জৈব, রাসায়নিক অস্ত্র সহ বিভিন্ন ধরনের মিসাইল প্রযুক্তিও সরবরাহ করেছে কিম জং উনের দেশ। এই সম্পর্ক আসাদের পতনের পরও অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়া থেকে ইসরায়েলে চালানো রকেট হামলার জন্য সরাসরি দায়ী করা হয়েছে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তুরস্ক সিরিয়া সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে, যদিও তা ইসরায়েলের জন্য যথেষ্ট মনে করছে না সিরিয়ার নতুন প্রশাসন। ফলে কিম জং উনের সঙ্গে আসাদের আমলে থাকা অস্ত্র চুক্তি আবারও নবায়নের চিন্তা ভাবনা করছে সিরিয়ার বর্তমান সরকার। ইসরায়েলের সম্ভাব্য চুক্তিকে হুমকি হিসেবে দেখছে এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মূল্যে তারা এ ধরনের সমঝোতা রুখে দেবে। ফলে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সামরিক শক্তির সরাসরি সম্পৃক্ততা শুধু উত্তেজনা নয়, এক নতুন সংঘাতের আভাসও দিচ্ছে। তৃতীয় দিনের মতো উত্তাল লস অ্যাঞ্জেলস, বিপাকে ট্রাম্প। অভিবাসন বিরোধী তল্লাশির জেরে টানা তৃতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ দমনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটিতে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। এ অবস্থায় হার্ডলাইনে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। প্রয়োজনে আরো সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এ নিয়ে বড় ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ইসরায়েলি বাহিনী অপহরণের আগে ভিডিও বার্তায় যা বলেন গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাওয়া ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ম্যাডলেনের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ত্রাণবাহী ওই জাহাজটিতে ছিলেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 সমাজকর্মী। জাহাজটি পরিচালনা করছিল ফিলিস্তিনপন্থী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। জাহাজটি বর্তমানে ইসরায়েলের একটি বন্দরের দিকে নেওয়া হচ্ছে। এফএফসির সাহায্যের সংকেত দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে থুনবার্গের একটি ভিডিও পোস্ট করেছে। ওই পোস্টে লেখা হয়, ম্যাডলেনে থাকাদের অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। আগে রেকর্ড করা ভিডিওতে থুনবার্গ বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি দখলদার বাহিনী বা যারা ইসরায়েলকে সমর্থন করে তারা আটক করেছে। আমি আমার বন্ধু বান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্তির জন্য সুইডিশ সরকারকে চাপ দেওয়া হয়। ইরানের পরমাণু ইস্যুতে ইসরায়েলকে যে বার্তা দিল রাশিয়া। মধ্যপ্রাচ্য এর বাইরের দেশগুলোর মধ্যে যুদ্ধের আগুন পারমাণবিক স্থাপনার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকি বাড়ার মধ্যে রাশিয়া শক্ত অবস্থান নিয়েছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ এক বিস্ফোরক বক্তব্যে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো সামরিক হামলা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের হামলা শুধুমাত্র মানবিক বিপর্যয় ডেকে আনে না, বরং রেডিওলজিক্যাল বিপর্যয়ের মাধ্যমে পুরো অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলে। তিনি আরো জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমিত করতে এখনই প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে, কারণ সামরিক হামলা কোনো সমাধান নিয়ে আসবে না, বরং সংকট আরো বাড়িয়ে তুলবে। রাশিয়ার এই হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারে, কারণ মস্কো শুধু ইরানের পক্ষে কথা বলছে না, পরোক্ষভাবে ইসরায়েলের সামরিক কৌশলকেও প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে আরো কঠোর কণ্ঠে বলেন, ইসরায়েলের হুমকি সম্পূর্ণ হাস্যকর, তারা আমাদের মোকাবেলার সামর্থ্যই রাখে না। তিনি স্পষ্ট করেন, যদি ইসরায়েল হামলা চালায় তা হবে নিজেদের আত্মবিনাশের পথ প্রদর্শক।
তিনি যোগ করেন, যারা সত্যি ইরানকে হুমকি দিতে পারে তারা এমন বকবক আওড়ায় না। ইসরায়েলের কথাবার্তা সবই ভিত্তিহীন। এ অবস্থায় প্রশ্নটি আরো জোরালো হচ্ছে, যদি ইসরায়েল সামরিক অভিযান শুরু করে তাহলে এই সংঘাত আঞ্চলিক সীমা পেরিয়ে বৈশ্বিক সংকটের দিকে ঝুঁকবে কিনা। এখন আর প্রশ্ন শুধু যুদ্ধ হবে কিনা নয়, বরং যুদ্ধ হলে শেষ হবে কার ধ্বংসে।